জয়গুরু। তার ইচ্ছা হলে তো সব হতে পারে, সবই তো ভগবানের ইচ্ছা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভগবান রামচন্দ্রকে কেও আমরা নারায়ণের অবতার। তার সীতা উদ্ধারের জন্য এত প্রয়াস কেন, এত কষ্ট কেন? আমরা মা দুর্গার পূজা করি শুভ নিশুভ পদের জন্য, তার এত প্রয়াস কেন? এত হাত জোর, এত তোড়জোড় কেন? ভগবান শ্রীকৃষ্ণ বা এত প্রচেষ্টা, এত প্রস্তুতি কেন? কৌরব পক্ষ রাজি না হওয়ায় যুদ্ধ বা করা কেন? কৃতকার্য হবার চরণে না চড়ে আমরা তা চাই কৃতকার্যতা, তা হয় না। আমরা যা পেতে চাই যাতে তা পাওয়া যায়, তেমনতর কর্ম যদি না করি, তবে বুঝতে হবে সেটা প্রকৃতির চাওয়া নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। হযরত রসুল মক্কা থেকে অত্যাচারিত হয়ে মদীনায় গেলেন, কিন্তু 10 বছর ধরে তাকে সর্বতোভাবে প্রস্তুত হয়ে তবে মক্কা দখল করা লাগলো। না করে পাওয়া যায় একথা তোমরা শিখলে কোথা থেকে? কোনো ধর্ম যদি এমনতর শিখিয়ে থাকে, তবে জানবে তা ধর্ম নয়, অধর্ম। ওই ধরনের কর্মহীন ধর্মবোধ যত তাড়াতাড়ি বিদায় নিতে পারো, ততই তোমাদের পক্ষে ভালো। ধর্মের নামে নিজেদের দুর্বলতা প্রশ্রয় দিও না, বেঘোরে পড়ে যাবে, সাবধান। বন্দে পুরুষোত্তম।